আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যে কোনো সিনারি, প্রাকৃতিক পরিবেশ আমরা কেমন সেট করবো, যেটাকে বলে থাকে ব্যাক। আমরা প্রথমে ফটোশপে যাব, ফাইলে যাব, ওপেন করব। আমরা পিছি যেখানে আপনার কম্পিউটার ছবি রাখা আছে সেখানে যাব। আমি একটা ছবি সিলেক্ট করব। আমি এই ছবিটা নিয়ে নিছি। প্রথমে যেহেতু পাসপোর্ট সাইজের কাজ করতে প্রথমে ক্রপ করে দিলাম, ক্লিয়ার অল দিলাম। পাসপোর্ট সাইজের ছবির মাপটা আমরা গত ক্লাসে দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি। পাসপোর্ট সাইজের রিয়েল মাপ 1.5, হাইট দেবো 2 ইঞ্চি, রেজোলিউশন হবে কত 300 দিয়ে আমরা ছবিটাকে পাসপোর্ট সাইজের কাটবো যতটুকু প্রয়োজন হবে। মাউস পয়েন্টার দ্বারা আমরা মিডিল প্রান্তে নিয়ে যাব। কাজ শেষ হলে এখানে টিক মার্ক আছে বা কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম যেহেতু মাউস হাতেই নিই। এরপর কন্ট্রোল স্পেস বাটন চাপে আমরা কিবোর্ডে কন্ট্রোল স্পেস বাটন এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন, বড় হবে, এবং অল্টার স্পেস মাউসের লেফট বাটন ক্লিক করবেন, ছোট হবে। আমরা কিবোর্ডের কন্ট্রোল স্পেস বাটন চাপবো, এটা বড় হবে। এভাবে আপনাকে কাজটা করতে হবে, আশা করি বুঝতে পারছেন। এরপরে কাজ আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড আজকে দ্রুত চেঞ্জ করবে। কেমন চেঞ্জ করতে হয়, ম্যাজিক ইরেজার টুল, এই যে ম্যাজিক ইরেজার টুল, এখানে যাবেন। এখানে তিনটা অপশন, একটা হলো ইরেজার টুল, আরেকটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, আরেকটা হলো ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলে যাব, একটা ক্লিক করছি লেফট বাটন, দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আমরা কেমনে ব্যাকগ্রাউন্ড এটা প্রাকৃতিক পরিবেশ বা সিনারি কেমনে অ্যাড করবে সেটা দেখাচ্ছি। সেজন্য আপনাকে আরেকটা ছবি নিতে হবে। ফাইলে যাব, ওপেনে যাব, পিছি আমরা আমাদের কম্পিউটারে ব্যাকগ্রাউন্ড আঁকছি কোথায়, সেখান থেকে রুচিসম্মত একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করব। আমার ভালো লাগার মতো আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব। কোনটা ভালো লাগে, ঠিক আছে, যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে নেবেন। এখান থেকে আমি আবার তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছে, আমি এই সিনারিটা নিয়ে নেব। ছবি আপনার কম্পিউটারে এটা জুম থাকতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাইজ মানে পুরোটাই থাকতে পারে। আমরা এটা কি করবো, ম্যাক্সিমাইজ ক্লিক করছি, বক্সে ক্লিক করব। এরপর হলো মুভ টুল। আমরা দেখব উইন্ডো লেয়ারস, এই যে লেয়ারস আছে এখানে, আমরা যদি কাটে দেই এটা কিন্তু থাকবে না। কোথায় যেতে পাবো, উইন্ডো লেয়ারস। একটা আরেকটা সহজ সিস্টেম হলো F7 চাপলে এটা আসে। আমরা এটা লেয়ারটা নিয়ে আসছি। লেয়ার সম্পর্কে আমরা এক্সট্রা একটা ক্লাস করাবো, এতে আপনাদের বেশি জানা হবে। আবার তো দেখেন আজকে প্রয়োজন পড়ছে, আমরা এখানে এটা দেখাবো। আমরা মুভ টুলে ক্লিক করছি। ব্যাকগ্রাউন্ড যেটা আমরা কিছুক্ষণ আগে নিলাম, প্রাকৃতিক পরিবেশ সিনারি, এটা চাপ দিয়ে ধরে এর উপর আমরা দিব, ওটা রেখে দিব। এটা কেটে দিলাম কারণ এটা আমার প্রয়োজন নাই, ঠিক আছে, ক্লোজ করছি। বড় করলাম, ম্যাক্সিমাইজ। এখন জুম আউট করব, কন্ট্রোল ধরে কিবোর্ডের আমরা কন্ট্রোল ধরছি, মাউসের স্ক্রলিং বাটনটা ঘোরাবো। কিন্তু সবচেয়ে ভালো হয় অল্টার স্পেস বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করবেন, সবচেয়ে ছোট হয়। এটাও আপনার কম্পিউটার বড় আসতে পারে, আমি সিনারিটা ছোট করবো, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল টি। এখন এটা যদি আমি না চাই, আমরা কি করতে পারি, ক্রস প্রতীক, মানে আমরা চাই না এরকম কিছু একটাই ছিল, এটা আমরা কেটে দিচ্ছি। এটা আরেকটা সিস্টেম হলো, আমি এই ছবিটাকে এডিট করব, সেটা হলো এডিট পয়েন্টে যাচ্ছি, ফ্রি ট্রান্সফর্ম, যেটা কন্ট্রোল টি আমি চাপছিলাম, ফ্রি ট্রান্সফর্ম, এখানে ক্লিক করছি। আমি চাপতে ধরে ছোট করে দিলাম, যেটা আপনারা কি আপনাদের ওয়ার্ডে শিখেছি। এরপরে আপনাদের কি ছবি নিয়ে কিন্তু কাজ শিখেছি, শেপস নিয়ে কাজ করছি, ছোট বড় কেমনে করতে এডিট পয়েন্ট। আর সে কাজ শেষ হলে কিবোর্ডের এন্টার বা টিক মার্কে ক্লিক করবে, কাজ ওকে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে রাখবো, ছবিটা উপরে রাখবো। সেই ক্ষেত্রে এখানে কিন্তু লেয়ার দুইটা আছে। রাইটে ক্লিক করলাম, লেয়ার 0টা হলো ছবি, রাইটে ক্লিক করলাম, লেয়ার 1টা হলো কি পিকচার। এখানে বাইনারি সংখ্যা 0 থেকে শুরু হয়েছে। আমি যদি ছবিটা না নিয়ে যদি ব্যাকগ্রাউন্ডটা আগে নিতাম তাহলে কি ব্যাকগ্রাউন্ডটা 0 হইতো। যেহেতু ছবিটা আগে নিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রাধান্য দিতেছে লেয়ার 0। আমরা রাইটে ক্লিক করছি, লেয়ার 0, ছবিটাকে সিলেক্ট করছি। কিবোর্ডের কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ চাপো, ছবিটা উপরে আসবে। ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট চাপলে ছবিটা নিচে চলে যাবে। কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট চাপলে উপরে, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট মানে স্টার্ট মোড সেকেন্ড ব্র্যাকেট চাপলে কন্ট্রোল ধরে নিচে চলে যাবে। এখন সহজ সিস্টেম হলো, এই যে লেয়ার আছে এটা চাপ দিয়ে ধরে নিচে নামাই দেবো, নিচে আসবে। এটা চাপ দিয়ে ধরে উপরে উঠাইলে উপরে চলে যাবে। আমরা ছবিটা যেহেতু আমাদের প্রয়োজন উপর, আমরা উপরে নিলাম। এখন ছবিটা আমরা ওয়ার্ডে কেমনে নিয়ে প্রিন্ট করব, ফটোশপে করা যা আমি দেখাবো। সেটা হলো মুভ টুলে ক্লিক করছি, এরপরে চাপ দিয়ে দৌড়ে
আমরা ওয়ার্ডে নিয়ে যাব, কোনটা ওয়ার্ডে নিয়ে গেলাম, নিয়ে আমরা সাইডে দিব। ঠিক আছে, দেখেন কত সুন্দর, এটাকে বলা হয় ড্রাইভ ড্রপ সিস্টেম, ট্র্যাক করে নেওয়া। ঠিক আছে, দেখেন শুধু ব্যাকগ্রাউন্ড আছে, কারণ কি, কারণ আমরা দুটো অ্যাডজাস্ট করি নাই, দুটো ছবি অ্যাডজাস্ট একত্র করার জন্য। সেক্ষেত্রে লেয়ার ফ্ল্যাটেন ইমেজ, আপনি কোথায় যাবেন, লেয়ার ফ্ল্যাটেন ইমেজ, এখানে একটা ক্লিক করবেন, দুটো ছবি একত্র হয়ে গেল, যেটা লক হয়েছে এখানে বোঝা যাচ্ছে। আমরা মুভ টুলে গেছি, তাই সে করবো ওয়ার্ড নিয়ে সুন্দরভাবে সাইডে দেবো। দেখেন কত সুন্দর এই সমস্ত, দেখেন এগুলো অনেকগুলো ছবি আগের ছিল, তাই ডিলিট করে দিয়ে আমরা মশাই দিছি, এখন যাচ্ছে, এখন ভালো বুঝতে পারবেন। মুভ টুলে গেছি, আমরা ওয়ার্ড নিয়ে সাইডে দেবো, দেখেন কত সুন্দরভাবে আমরা দিতে পারি। এখন প্রথম কাজ র্যাপ টেক্সট বিহাইন্ড টেক্সট, তারপরের কাজ ফরম্যাটে যাবো, এখানে করবো আমরা বর্ডার দিয়ে দিব। এখন দেখেন কত সুন্দর আমরা কপি করে এখানে বসাইতে পারি। এইভাবে আপনাদের কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।